পেয়ারা পাতার মধ্যে লবণ দিন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু আপনি না, আপনার পুরো পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন যত মানুষ আছে সবার জীবন পরিবর্তন হয়ে যাবে। যে দেখবে সে ট্রাই করতে বাধ্য হবে। এটা পৃথিবীর 100% মানুষের অজানা। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। এখানে কচি দেখে পেয়ারা পাতাগুলো ব্যবহার করতে হবে। তবে ব্যবহার করার আগে পেয়ারা পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো আমি যে পেয়ারা পাতাগুলো নিয়েছি এটা কিন্তু একদম কচি অবস্থায় নিয়েছি। আর এই পেয়ারা পাতাগুলো কিন্তু কুসুম কুসুম গরম পানি করে সেটার মধ্যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, এই যে পেয়ারা পাতার মাঝে যে শীটটা আছে এটা ফেলে দিতে হবে। আমি মূলত পেয়ারা পাতাটা এখানে ব্যবহার করব, এটা কিন্তু নিব না। আমি সুন্দর করে দুইটা পেয়ারা পাতা একসঙ্গে করে এইভাবে শীটটা আলাদা করে নিচ্ছি। দেখুন দুই পাশটা একসঙ্গে করলে এরকম আলাদা হয়ে যাবে। খুব সহজে আপনি সবগুলো পেয়ারা পাতা এভাবে আলাদা করে নিতে পারবেন। এই শীটটা থাকলে কিন্তু হবে না, এটা একটু শক্ত টাইপের। মূলত পেয়ারা পাতাটা এখানে ব্যবহার করতে হবে। আমি একই নিয়মে আরও একটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। আর এইভাবে করলেই কিন্তু খুব সহজে মাঝখানে শীটটা আলাদা হয়ে যাবে। এখানে আমি 3টা পেয়ারা পাতা ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, তবে যে পেয়ারা পাতাটা ব্যবহার করি সেটা অবশ্যই কচি অবস্থায় এবং ফ্রেশ অবস্থায় ব্যবহার করতে হবে। তো দেখুন আমি 3টা পাতায় কিন্তু এভাবে মাঝখানে শীটটা আলাদা করে নিয়েছি। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি। এখন এটার মধ্যে যেটা করতে হবে, লবণ দিতে হবে। আপনারা জানলে পুরোপুরি অবাক হয়ে যাবেন, দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবেন। তো আমি আধা চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। এখন এই পেয়ারা পাতার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে যেটা দিতে হবে, 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এখানে আমি রান্না করা হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি। হলুদের গুঁড়োটা দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ পাউডার। এটা 1 চিমটির মতো ব্যবহার করবেন। আপনি চাইলে কাঁচা লবঙ্গ পেস্ট করে ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ সুন্দর করে ছড়িয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, পুরো পেয়ারা পাতাটা একসঙ্গে করে ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। আপনি চাইলে যে কোনো কিছুর মাধ্যমে একটু থেতেও করে নিতে পারবেন, তবে হাত দিয়ে কচি পেয়ারা পাতা এরকম করলেই কিন্তু সুন্দর ম্যাশ হয়ে যাবে, কিছুই করতে হবে না। তবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে একটু দেরি হচ্ছে, সেক্ষেত্রে ঝাল ছাড়া যে পাত্রগুলো আছে সেইখানে আপনি দিয়ে একটু থেতে করে নিতে পারবেন। অনেক বেশি ম্যাশ করার দরকার না, একটু এরকম আস্তে আস্তে থাকবে। ঠিক এই অবস্থায় কাজটা করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এটা দিয়ে আমরা কি করব? এটাই কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যার সমাধান করে দেবে। আমার বিশ্বাস অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই সমস্যা হয়ে থাকে। দাঁতে ব্যথা, দাঁতে পোকা, দাঁতের গোড়া ফোলা পড়া, তার পাশাপাশি দাঁতে কালো হলুদ পাথর, এমনকি মুখে গন্ধ। এগুলা দূর করার জন্য আপনি বাজারে কিনে অনেক কিছু ব্যবহার করেছেন, কিছুদিনের জন্য দূর হলেও এটা বাদ দিলে আবারও দেখা গিয়েছে সেই সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনাকে কিছুই করতে হবে না। যাদেরই দাঁতের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন তারা এরকম পেয়ারা পাতার মধ্যে সব কিছু মিশিয়ে একটু ম্যাশ করে আপনি দাঁতে ঘষা দিয়ে দিবেন। এমনকি যে দাঁতে পোকা হয়েছে, ব্যথা হয়েছে এবং গোড়া ফোলার সমস্যা হয়েছে সেই দাঁতে রেখে আরেক দাঁত দিয়ে চাপ দিয়ে রসটা নেওয়ার চেষ্টা করবেন। এমনকি যাদের দাঁতে কালো হলুদ পাথর পড়েছে সেসব জায়গাতে ঠিক এইভাবে ঘষে দিবেন। আমি আমার হাতে যেভাবে ঘষে দিয়েছি, ওই মুহূর্তে আপনার দাঁতের যত রকম সমস্যা আছে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্ত, সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।